হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার হাজবেন্ড গেছিল আজকে বাঙালি মার্কেটে খাসির গোস্ত আনার জন্য। খাসির গোস্ত আনলো, পাশাপাশি খাসির পায়াও নিয়ে আসলো। তো ভাবলাম দুইটা একসাথে একদিনে রান্না করবো না, আলাদাই রান্না করি। তাই খাসির পায়াগুলো ফ্রিজে রেখে দিয়ে আজকে খাসির মাংসটাই রান্না করলাম। এখানে শুকনো উপকরণগুলো সব মশলা একসাথে ভেজে নিয়ে তারপর ব্লেন্ড করে নেব। গরম মশলাগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করে নিলাম, তার আদা রসুন সবগুলো ব্লেন্ড করে নিয়ে তারপরে রান্নার প্রস্তুতি শুরু করলাম। খাসির মাংসে আলাদা একটা গন্ধ আছে যেটা একদম ভালো লাগে না, তাই গন্ধটা চলে যাওয়ার জন্য একটা প্রসেস করলাম। লেবু রস দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, তারপর গরম পানি দিয়ে একবার ধুয়ে নিলাম। গরম পানি দিয়ে ধুতে হবে, ঠান্ডা পানি দিয়ে না। গরম পানি দিয়ে দিলে তারপর গন্ধটা একটু চলে যায়। এরপর যে সব মশলা দিয়ে মেরিনেট করে রাখবো। আমি এখানে অলিভ অয়েল তেলটাই দিলাম, আমি অলিভ অয়েল তেল বেশি ব্যবহার করি। রান্নার সময় সরিষার তেল ব্যবহার করলাম। এটাতে দুইটাই তেল দিলাম, একটু সাথে একটু ঘিও দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসে, তারপর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একটু কষায় দিব। মাংসগুলো কষানো হয়ে গেলে তারপর পানি দিয়ে দিব। এখানে ভালো করে কষানো হয় নাই। এ পর্যায়ে যে গরম মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে একটু ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব পানি। পানি দিয়ে তারপর ঢেকে দিব, হালকা আছে জাল করবো যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়। আমার মাংসগুলো রেডি। হালকা মৃদু আছে 1 ঘন্টা জাল করার পরে তারপর আমার মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে গেল। মৃদু আছে 1 ঘন্টা জাল করলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। যে এটা হচ্ছে আমার খাসির গোস্তের ফাইনাল লুক। তারপর ভাবলাম এই ব্রেড গুলা ভেজে তারপর খাসির মাংস দিয়ে খাইলে ভালোই লাগবে, ঘি দিয়ে কয়েকটা ব্রেড ভেজে নিলাম। ব্রেড গুলা ভেজে তারপরে খাসির মাংস দিয়ে খাইলাম, তো অনেক টেস্ট হয়েছে। আমার রান্না করা খাওয়া দাওয়া সব শেষ। আপনারা সবাই আশা করি ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।